এরপর আমরা 27 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। যদি পি অফ এ বাই বি ইকুয়াল টু 0.8, পি অফ বি বাই এ ইকুয়াল টু 0.6 এবং বি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7 হয়, তবে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এর মান কত হবে? দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে পি অফ এ বাই বি ইকুয়াল টু হচ্ছে 0.8। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো, এটা ফর্মুলা হচ্ছে নিচে বসবে পি অফ বি আর উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.8। এটা আমি 1 নম্বর নাম দিলাম। আবার দেখো দেওয়া আছে পি অফ বি বাই এ ইকুয়াল টু হচ্ছে 0.6। দিস ইমপ্লাইজ পি অফ বি বাই এ এর ফর্মুলা হলো হরে বসবে পি অফ এ আর লবে বসবে পি অফ বি ইন্টারসেকশন এ, বা ওটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.6। এটা আমরা 2 নম্বর নাম দিলাম। আবার দেখো, আমার পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7 দেওয়া আছে। তাহলে আমি যদি এখান থেকে এই কমপ্লিমেন্টটাকে কমন নিই, তাহলে কি লিখতে পারবো? তাহলে লিখতে পারবো, দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে পুরোটার কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7। দেখো, এখান থেকে এটা লিখলাম, ঠিক আছে। আমি কমপ্লিমেন্টটাকে কমন নিয়েছি। কমপ্লিমেন্টটাকে কমন নিলে কি হবে? ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। এবার দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.7। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 0.3। এবার দেখো, আমি এই পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.3 এর মানটা যদি 1 নঙে বসিয়ে দিই, তাহলে পি অফ বি এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখছি ফ্রম ওয়ান। দেখো, যদি মানটা বসায় এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0.3, তাহলে পেলাম আমরা 0.3 বাই পি অফ বি ইকুয়াল টু হচ্ছে 0.8। দিস ইমপ্লাইজ, এখান থেকে দেখবে আমরা পি অফ বি এর মান পাবো 0.3 বাই 0.8। যদি দশমিকগুলো তুলে দিই তাহলে আমরা পাবো 3/8। আবার দেখো, ফ্রম টু এখানে যদি পি অফ এ ইন্টারসেকশন বি এর মান বসিয়ে দিই, তাহলে আমরা পি অফ এর মান পাবো। তাহলে ফ্রম 2 থেকে আমরা লিখতে পারবো কত না 0.3 বাই পি অফ এ ইকুয়াল টু 0.6। দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা পাবো পি অফ এ ইকুয়াল টু 0.3 বাই 0.6 মানে হচ্ছে 3/6। 3/6কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দুগুণ হচ্ছে হাফ পাবো। দেখবে, তোমরা ক্যালকুলেশন করবে। এরপর আমরা পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এর মান নির্ণয় করব। অতএব পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারবো, নিচে লিখবো হচ্ছে পি অফ বি কমপ্লিমেন্ট আর লবে লিখবো পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু, দেখো, পি অফ বি কমপ্লিমেন্ট এটা মানে আমরা জানি 1 মাইনাস পি অফ বি, আর পি অফ এ পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা দেখো কি লিখতে পারি। দেখো, আমি যদি একটা ছবি আঁকলাম, এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। তাহলে
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে এই ছবিতে এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এই মাঝের যে সাদা জায়গাটা আমি কালার করছি এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো আমি যদি এই এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিই, অর্থাৎ এ থেকে আমি যদি এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিই, তাহলেই আমি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। চলো এবার আমরা মানগুলো বসিয়ে দিই। পি অফ এ এর মান আমরা পেয়েছি হচ্ছে হাফ, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি আমরা দেখবে 0.3। দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0.3। 0.3কে আমরা লিখতে পারি 3/10। 1 মাইনাস পি অফ বি, দেখো পি অফ বি এর মান পেয়েছি আমরা হচ্ছে 3/8। তাহলে আমরা হচ্ছে বসিয়ে দিলাম 3/8। চলো এবার আমরা ক্যালকুলেশন করি। ইকুয়াল টু, দেখো লবের ক্ষেত্রে লসগু হবে হচ্ছে 10 লসগু হলে হবে 5 মাইনাস 3, আর হরের ক্ষেত্রে লসগু হবে 8 হলে হবে 8 মাইনাস 3। তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন তোমরা করবে। ইকুয়াল টু, তাহলে এখানটায় হবে দেখো 2/10 ইন্টু 8/5, তার মানে হয়ে গেল হচ্ছে 8 দুগুণে 16/50। দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা লব এবং হর উভয়কে 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32/100। এবার দেখো 32কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.32। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অপশানগুলোর মধ্যে কোনটা হবে? 0.32 হচ্ছে সি।